অধিকার কিছু ধর্ষণের কথা আমাদের কানে আসে, ঠিক কিনা কন? আসতে কন কেন? এই যে ধর্ষণগুলো করা হচ্ছে, অপ্রীতিকর কিছু কিছু পরিবেশ তৈরি করা হচ্ছে, ক্ষমতার মিসইউজও হচ্ছে। এই জায়গায় আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যেখানে অন্যায় দেখব, প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। এই পাক ভারত মহাদেশ, এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মোগলরা। মোগল বংশের যিনি মূল স্থপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলে সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, এরপরে বাদশাহ জাহাঙ্গীর, এই সমস্ত বাদশারা তারা বাদশাহী করেছে এই উপমহাদেশে। সেই কাবুলে তাদের বাড়ি ছিল। এর মধ্যে একজন বাদশার কথা মনে হলো, বাদশাহ জাহাঙ্গীর। সেই সময় তিনি এই উপমহাদেশের তিনি একজন বিশাল বড় একজন নেতা, তিনি রাজা, তিনি মোগল সম্রাট। তার দরবারে বসে আছেন এক হিন্দু মহিলা, বৃদ্ধা নারী। তার শরণাপন্ন হয়ে তার দরবারে গিয়ে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, আপনি কান্দেন কেন? সমস্যা কি? উনি বললেন, জাহাপনা, আপনার রাজত্বের আমি একজন নাগরিক, আমার কি স্বাধীনতা নেই? কেন, কি হয়েছে মা বলুন? বলতেছে যে প্রত্যেক রাত্রিতে আমি আমার ছেলেকে বিয়ে করাইছি, নতুন বৌমা আমার ঘরে, মেয়েটা দেখতে সুন্দর, সুন্দরী বৌমা আমার। প্রায় একটা ছেলে আমার বৌমার ঘরে আসে, জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়, কিচ্ছু বলার সাহস পাই না। এটার একটা বিচার আপনার কাছে আমি চেয়ে গেলাম, আপনি এটার একটা সমাধান করবেন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করলেন আর মনে মনে ভাবলেন, আমার রাজত্বে এমন দুঃসাহস এটা আমার নিজের সন্তান ছাড়া কেউ করতে পারে না। উনি বিশাল টেনশনে পড়লেন, বিচার তো করতেই হবে। আল্লাহওয়ালা তো, বাদশাহ জাহাঙ্গীর আল্লাহওয়ালা ছিলেন। বললেন, বুড়িমা আপনি চলে যান, এটার ব্যাপারে আমি দেখছি। শুধু বলে যান যে কোন সময়টা আসে, টাইমিংটা কখন আমাকে বলবেন। বলে গেল। সেই টাইমে বাদশাহ জাহাঙ্গীর নিজেই তরবারি হাতে নিয়ে হাজির বাড়ির সামনে। সন্ধ্যা, সূর্য হেলে গেছে, অন্ধকার ছেয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর বুড়িমাকে শুধু ইঙ্গিত করলেন, আমি ঘরের মধ্যে যখন ঢুকবো তখন ঘরের লাইটটা আপনি বন্ধ করে দিবেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। ইতিহাস বলে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, ভিতরে ঢুকেই ওই জেনাকার যুবকটাকে নিজের সন্তান মনে করলেন। নিজের সন্তান মনে করে চক্ষু বন্ধ করে তরবারিটা হাতের মধ্যে কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। মস্তক ছিটকে পড়ে যাওয়ার পর তিনি আস্তে করে বললেন, বুড়িমা ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি জ্বালায় দেওয়া হলো। আলো যখন জ্বলে উঠল, মাথা চেহারার দিকে যখন তিনি নজর দিলেন, সেই অপরাধী তাকে দেখেন নিজের সন্তান নয়। বলে ফেললেন তিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার সন্তানই অপরাধে জড়িত নয়। এবার বললেন, বুড়িমা আপনি আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তিনি পান করলেন এক ঢোকে এবং তিনি বললেন, বুড়িমা গতকালকে আপনি যে সময় আমাকে অভিযোগ আকারে আমার দরবারে গিয়েছিলেন, দিয়েছেন অভিযোগ, সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত এক ফোঁটা পানি আমার পেটে আমি নেই নাই। এরপরে করলেন কি, মাথার রাজমুকুটটা ওই মহিলার সামনে, বৃদ্ধার সামনে রেখে দিয়া বললেন, ও বুড়িমা এই জামা রাজার রাজমুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম। আল্লাহর কসম করে বলি, একজন নারীর ইজ্জতের দাম এই রাজত্বে এই রাজার মুকুটের চাইতেও হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এই সাবকন্টিনেন্ট শাসন করেছেন এবং এমন কিছু শাসকও ছিলেন তারা। আমরা এমন কিছু পরিবেশ আমরা দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মাদক মুক্ত, নেশা মুক্ত, এরপর জেনা মুক্ত এমন একটা সুন্দর সমাজ, একটা নিরিবিলি নিশ্চয়তা
পাওয়া যায় এমন একটি সমাজ আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।